هم المفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উরসে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলা দ্বিবার্ষিক সম্মেলনে আজকে সম্মানিত উদ্বোধক সভাপতি আমাদের প্রধান অতিথি বর্তমান সুন্নি সাম্রাজ্যের বাংলাদেশের বীর সিপাহসালার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আল্লামা জননেতা এম এ মতিন সাহেব মুদাসিলুল আলিয়া সহ কেন্দ্রীয় বিভিন্ন জেলা এবং মৌলভীবাজারের নেতাকর্মীবৃন্দ, আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো আসলে সংক্ষিপ্ত, আর আমাকে তো আপনারা অবশ্যই চিনেন, ফেসবুকেও চিনেন, ইউটিউবে চিনেন, আর মৌলভীবাজারে প্রচুর আসছে। দরবারের কাজে ব্যস্ত থাকাতে এখন আর খুব একটা আসতে পারি না। আসার পথে অনেকটা স্মৃতিকাতর হয়ে গিয়েছিলাম। অনেক জায়গায় আসছে, আপনাদের এদিকে 4-5 রেগুলার আসলাম। তো আসি না, একেবারে আমি স্টপ করে দিয়েছি। মৌলভীবাজারে আমি আসি না, প্রোগ্রাম করি না। আমাকে দাওয়াত টাকার বস্তা না আরো কিছু কিনে আসেনি। তার একটা কারণ হলো, সুন্নিদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তাই বলে আপনি আমার গাড়ি ভাঙবেন, আমাকে পেটাতে আসবেন আমি আপনার পীরের বিরুদ্ধে কথা বললে? কি বলে? তো আপনি এখানকার বড় পীর, আমি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি আমার হাড্ডি ভাঙবেন, তো আমি তো ব্রাহ্মণবাড়িয়ার পীর, হাড্ডি তো আপনার ঠ্যাং টুং ভেঙে হবে। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ভাঙ্গাচোরা তো খুব ভালো থাকে, এবং আমার লাইফে অনেক হিস্ট্রি আছে ভাঙ্গাচোরা, যথেষ্ট ভাঙছি। দাদা সন্ত্রাসী, আমি ইনস্ট্যান্ট অ্যাকশনে দেয়। আপনাদেরকে একটা মেসেজ জনগণকে দিতে হবে, সেটা কি? আমরা আসলে সুন্নিরা গরু খাওয়া বুঝি ভালো। দরবারে দরবারে যে আমার ভাই বলছে যেই পরিমাণ গরু জবাই হয়, আফসোস, বাস্তব সত্য, ইসলামী ফ্রন্টের একটা দরবারের গরু জবাই করার সামর্থ্য নেই। আমি জেলার সভাপতি, আমার অনুযায়ী 100 গরু জব, কিন্তু আমি আমার দলকে সেটা দিতে পারি। হয়তো আমি দিতে পারি না, নয়তো আমার দল আমাকে সেই পরিবেশ করে দিতে পারেনি। যত ব্যর্থতা সব নেতৃবৃন্দের, যত সার্থকতা সব আপনাদের। সেই প্রশংসা জ্ঞাপন করেই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন আজকে গৌস পাকের পরশ, আজকে আহলে সুন্নাতের যেই কথাটা আমাকে খুব তিক্ত করে, বিরক্ত করে, আমি যে কারণে অরাজনৈতিক আহলে সুন্নাত থেকে নিজেকে দূরে রাখি। ওনারা বলেন রাজনীতি আহলে সুন্নাতে নাই, তো আব্দুল কাদের জিলানীও নাই। আপনারা জানেন এই বাংলাদেশের জামাত ইসলাম বলে, আহলে হাদিস বলে, ওয়াহাবিদের গুরুর নাম কি? মোহাম্মদ ইবনে তকিউদ্দিন মোহাম্মদ ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া মূল আদর্শ এদের, সে এদের ইমাম, এরা তাকে ফলো করে। আপনি কি জানেন সে ইবনে তাইমিয়া হুজুর গৌস পাকের কিতাবের ব্যাখ্যা লেখে? সেই ইবনে তাইমিয়া হুজুর গৌস পাকের প্রশংসা পঞ্চমুখ। ইবনে তাইমিয়া যদি হুজুর গৌস পাকের প্রশংসা করতে পারে, হুজুর গৌস পাকের কিতাব ব্যাখ্যা করতে পারে, ফুতুহুল গয়ুবের তাফসীর করেছেন তিনি, তো তাহলে আমাদেরকে কেন পিছিয়ে পড়ে থাকতে হবে? যাদেরকে বাতিল বলি তারা তো আমাদের অলিদেরকে অনুসরণ করে এত জায়গায় গেছে। মুশকিল হলো ওরা কিছু গৌস পাকের ত্যাগ শিখছে, আমরা কিছু ভোগ শিখছি। আমরা উরুসে যাই সিন্নি খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার পরে দেখবেন বহু উরুসের মসজিদে মুসল্লিও নেই। আমরা যাই তাবিজ তোমার ফুটকা ফাটকার জন্য, ইসলামকে ধারণ করার জন্য না, কারণ ইসলামের দরদ আমাদের অন্তর আসলে তৈরি হয় নাই। কেন হয় নাই জানে? সুন্নি জনতার অভাব নাই দেশে। আপনাদের সিলেট তো একদম শাহজালাল বাবার মাটি, ঠিক না? যখন মাজার ভাঙে তখন কোথায় থাকে? কোথায় থাকে? আমি শাহজালাল বাবার পুত,
তানোর ভক্ত জান দিলেই তাই না আমারে মুসলমান বানাইছিল তানোর উসিলায় বাপদাদা সব জান্নাত গেছিলেন তানোর খবর বানবেন মাজার বানবেন আমি কই এটা জনতা আছে জনতা এক ধরনের নিরীহ টাইপের মানুষ এরা হচ্ছে একটা অস্ত্রের মতো অস্ত্র কিন্তু নিজে চলতে পারে না তাকে চালাতে হয় যদি চালাতে পারেন একটা বন্দুক দিয়ে ঘরের হাজার মানুষকে জিম্মি করা সম্ভব আর যদি না চালাতে পারেন পারমাণবিক বোম থাকলে 2 টাকার কাম আমাদের অস্ত্র আছে আমাদের ভান্ডার আছে কিন্তু আমাদের চালানোর দক্ষতা সাংঘাতিক নিম্নমানের কথা বোঝেন নাই আমরা যারা আপনাদেরকে পরিচালনা করি আমাদের দক্ষতা খুব নিচে আমরা পিসাব যারা আমরা আপনাদের পকেটের টাকা অথবা দরবারে কিভাবে গরু নিয়ে যাবে এটার প্রসেসিংটা খুব ভালো করে রপ্ত করেছে সেই জন্য ওরসের মানুষ প্লিজ ঠিকঠাক বুঝবেন এই জন্য ওরসের মানুষ আছে বাবার দরবারে 1 লাখ বাতিলটা যখন ভাঙে বাবার গরু ডাকা ষাঁড় বলদ হাঁড়ি ফাতি সব লুট করে মুরিদ কই বলেন মুরিদ কোথায় মুরিদের খবর নাই উরুসের সময় দেখা যায় লাখ মানুষ এরকম দরবার ভাঙে নাই কথা বলেন নাই ভাঙে নাই ভাঙছে তো বক্তারা যেহেতু বলছে বাংলাদেশের চাইতে বড় দরবার আর দেখি নাই ওই দরবারে তো একবারে লুটপাট করে হাঁড়ি ফাতি সহ বেগমের শাড়ি লুঙ্গি সহ লয়ে গেছে কেন এই অবস্থা এই অবস্থার কারণ আমরা সৈনিক তৈরি করতে পারি নাই বাংলাদেশটা আমাদের জন্য বেঁচে আছে না কালকে দখল করে ফেলবে বেঁচে আছে এই দেশের সেনাবাহিনীর ভয়ে কারণ তারা অস্ত্র চালাতে জানে তাদের ট্রেনিং আছে তারা দেশকে মুভ করার মতো সেফ করার মতো একটা যোগ্যতা তারা রাখে এখন এই দেশ সেনাবাহিনীর হাতে নিরাপদ আছে নেতারা যেভাবে খাওয়া দাওয়া শুরু করছে খাওয়া দাওয়া করে প্লেটের উল্টা তোলা সব নষ্ট করে দিচ্ছে তো আমাদের সুন্নি জামাতের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের মধ্যে নেতা তৈরি হয় নাই অথচ আমাদের আজকের চেয়ারম্যান মহোদয় পীরের ঘরের নামও নয় পিসাব নিজেও না মুরিদও করে না কিন্তু যখন কোন খানকায় মাজারে অ্যাটাক হয় মুরিদদের খবর নাই এনে মতিনের বাহিনী রাস্তাঘাটে চিল্লাচিল্লি শুরু করে দেয় কথা বলেন ঠিক না বলছো এই জন্য আমাদেরকে সংগঠনমুখী হতে হবে সংগঠিত শক্তি ছাড়া সারা বাংলাদেশের মানুষও যদি আপনারা সুন্নি হন 2 টাকার উপকার হবে না পিসাবের জবাই করাও চলবে বক্তাদেরকে রাস্তায় ফেলে হত্যা করা উৎসব চলবে রইসুদ্দিনের মতো হত্যাকাণ্ডের শিকার আপনারা আরো হবেন দিন আসে না এই যে আমি আসি যেখানে যে আমার একটা ট্রেন্ড বাহিনী নিয়ে যায় কেন নিয়ে যায় আমার একটা আদর্শ আছে মায়ের খাইতাম না মায়ের দিয়ে জেলও যায় আর কবরও যায় যাই সব কথা কয় না কিন্তু আমরা সংগঠন তো নাই লোক তো লাগবে আজকে মৌলভীবাজার এলাকাটা সুন্নিয়তে ঠাসা দরবারে আমরা কোটি কোটি টাকা ব্যয় করতেছি কিন্তু সংগঠনে কয় টাকা ব্যয় করলাম কিছুই বলি এটা মতিন সামাদের দল এটা কি মতিন সামাদের দল না এটা কার দল একটু শুনুন আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দল করার যে ফরজিয়ত এটা একটু শুনুন ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে কেন একটা দল হয় না উম্মত মানে একটা দল এটা গোটা উম্মত না মখসুস মিনহুল বাস তোমাদের থেকে ওই একটা দল কেন গঠিত হয় না ইয়াদউনা ইলাল খায়র তারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানাবে উম্মতের ভিতরে আরেকটা দল থাকবে তাদের কাজ হবে গোটা জাতিকে গোটা উম্মতকে কল্যাণের দিকে আহ্বান করা এই কল্যাণের দিকে আহ্বান কি হবে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সত্যের পক্ষে কথা বলবে অসত্যের বিরুদ্ধে দাঁড়াবে কথাটা বুঝতে পারছেন সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আসি আমরা দাঁড়ানো এখন আমাদের লেবাস নিয়ে শাহজালালের কুহাইরে একদল রাজনৈতিক ক্ষমতায় যেতে চায় ওনারা যায় মূর্তির সামনে উলুধ্বনি দেয় গীতা পাঠ করে পূজা রোজা মুদ্রার এপিট উপিট বলে
বলে কিনা? তাহলে ওনাদের ইসলামকে আসল ইসলাম না শাহজালাল সাহেব জীবনে কোনো মন্দিরে গেছে একটা ইতিহাসের ওয়াজকে বলছে না গরিবা নওয়াজ কোনোদিন কোনো মন্দিরে কোনো পুরোহিতের কাছে চাইছে গেছে? না কিন্তু আপনি এখনো যান মাজার শরীফ গুলাতে হিন্দুদের উপচে পড়া ভিড় পাবেন গরিবা নওয়াজের দরবারে। কথা বলুন ঠিক না? ঠিক। আমরা সেই আউলিয়াদের অনুসরণ করি, আমরা সেই আউলিয়াদের ইসলামকে মানি যে ইসলামের কাছে গোটা পৃথিবীর ধর্ম মাথা নত করতে বাধ্য হয়, আমরা কারো কাছে যেতে হয় না। সেই ইসলাম আমরা আজকে শুধুই সংগঠনের অভাবে দুর্বল হয়ে আছি। আপনারা শুধু জনগণকে একটা কথা বলবেন, এই হাতটা দেখাবেন। হাত কয়টা? এই হাতে কয়টা? হাত কয়টা উঠেছে? একটা হাত কয়টা? একটা। এদিকে কয়টা? 5টা সব কি সমান? না সব কি সমান শক্তিধর? না এবার এটা দেখলে যে এটা দেখলে দিব, না এটা দিয়ে যা দেখেন যে এটাতে কিছু দেখায়, দুইটাতে কিছু দেখায়, ইনেকটিভ কোনো কাজ করে না, ওরা শুধু সাথে থাকে। এটা দেখলে তো সম্পূর্ণ 1 নম্বর কথা কয় না, আউট হওয়ার জন্য যেটা দেখে। এটা দেখলে গুড কথা কয় না। এক একজনের এক এক অবস্থা, কিন্তু এই 5 জন একসাথে আছে কিনা? আচ্ছা ইসের অর্গানাইজেশন, এটা একটা সংগঠন। লুক মি প্লিজ, এটি একটা সংগঠন। আমাদের সংগঠনে থাকবে শিক্ষিত, আমাদের সংগঠনে থাকবে আলেম, আমাদের সংগঠনে থাকবে ব্যারিস্টার, আমাদের সংগঠনে থাকবে অ্যাডভোকেট, আমাদের সংগঠনে থাকবে ইমাম, আমাদের সংগঠনে থাকবে সর্দার, আমাদের সংগঠনে থাকবে কৃষক, আমাদের সংগঠনে থাকবে শ্রমিক, আমাদের সংগঠনে থাকবে একেবারে ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা থেকে নিয়ে যারা সবাই মিলে প্রতিটা প্ল্যাটফর্মে সুন্নিয়তের নেতৃত্ব দিবেন। এই জন্য এই কমিটি করতে অবশ্যই আপনাদের